আর এখানে রয়েছে প্রচুর ভাল্লুক। বাসটা এসে আমাদের এখানে নামিয়ে দিল। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বিদেশি বঙ্গতানার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা পোল্যান্ডের ক্রাকাও শহর ছেড়ে চলেছি আরেকটি শহর, যার নাম হলো জাকোপানে। জাকোপানে হলো একটি পাহাড়ি এলাকা পোল্যান্ডের, আর বাড়িঘরগুলো দেখো একদম অন্যরকম, সুন্দরভাবে সাজানো একটা ছোট্ট শহর। আর এই জাকোপানি শহরটি অবস্থিত হলো হাইতাত্রা মাউন্টেন্সের একদম পাদদেশে। চারিদিকেই সুন্দর সুন্দর কাঠের বাড়িগুলো এই শহরটির শোভা যেন অনেকটাই বাড়িয়ে দিয়েছে। হলো আমাদের এয়ারবিএনবি, আমাদের দুদিনের বাসস্থান। আমরা লাগেজটা রেখে কোনো মতে খেয়েই বেরিয়ে পড়েছি আমাদের ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। এটা হলো জাকোপানের বাস স্টপ, যেখানে এরকম ছোট ছোট অনেক বাস দাঁড়িয়েছিল। আমাদেরকে ফার্স্ট যেতে হবে কুজনিশ বলে একটা জায়গা, জানি না আমি ঠিকঠাক প্রোনাউন্স করলাম কিনা। তো আমরা সবাই বাসে উঠে পড়েছি, আর আমাদের 3 জনের টিকিট লাগলো 10 zloty মতো। আমরা যে ভিউ পয়েন্টটাতে যাচ্ছি সেটার নাম হলো কাস্ট্রোভি পিয়ার্কস। আমি জানি না আমি ঠিকঠাক প্রোনাউন্স করলাম কি না। আর এই যে ভিউ পয়েন্টের কথা বলছি, এটা হলো একটা পাহাড়ের একদম মাথার উপরে, তাই জন্য প্রথমে আমাদেরকে বাসে করে যেতে হবে, আর তারপরে সেই জায়গাটা থেকে গন্ডোলা বা কেবল কার চড়ে একদম পাহাড়ের মাথায় আমাদের উঠতে হবে। এই টাট্রা ন্যাশনাল পার্কে কিন্তু ক্যাম্পিং করা একদম নট অ্যালাউড। বাসটা এসে আমাদের এখানে নামিয়ে দিল। এরপরে আমাদের কেবল কার স্টেশন অবধি আমার মনে হয় হাইক করতে হবে। এখানটা হাইক নয়, একটু হেঁটে যেতে হবে। এটা হলো সেই কুজনিশ, আর আমাদের জাকোপানের থেকে 30 মিনিট মতো বাসে করে লাগলো এখানে পৌঁছতে। এই কেবল কারটাতেই আমরা নেব কাস্ট্রোভি বাইক। এবার যাব ওদের পেছন পেছন। বাস স্টপ থেকে টিকিট কাউন্টার পর্যন্ত ওই ধরুন মিনিট 20 মতো হাঁটা। আর এই জায়গাটাতে রয়েছে প্রচুর রেস্টুরেন্টস আর সব সুভিনিরের দোকান। আমাদের 3 জনের টিকিটের প্রাইস পড়েছিল প্রায় ওই 100 ইউরো মতো। আবার সিঁড়ি, ওরে বাবা। ফাইনালি এটা হলো টিকিট কাউন্টার। টিকিট কেটে আমরা এবার ঢুকে পড়লাম। এখান থেকেই ছাড়বে কেবল কার, আর এখানে টিকিটটাকে পাঞ্চ করতে হবে। লম্বা কিউ। এটা হলো আমাদের প্রথম কেবল কার। পুরো মাউন্টেন টপ অবধি যেতে হলে আমাদেরকে 2টো কেবল কার চেঞ্জ করতে হবে। তো এই প্রথমটা আমাদেরকে একটা মাঝপথে নামিয়ে দেবে, যেখান থেকে আরেকটা কেবল কার নিয়ে একদম মাউন্টেনের মাথা অবধি যাওয়া যাবে। এই গন্ডোলা বা কেবল কারে একসাথে 60 জন মতো লোক উঠতে পারে। নিচে যেগুলো ছোট ছোট ঘাসের মতো লাগছে সেগুলো কিন্তু আসলে বিশাল বিশাল গাছ। আর আমরা এখন অনেকটা উপরে রয়েছি, আর নিচে দেখা যাচ্ছে বিশাল টাট্রা ন্যাশনাল পার্ক। শুনেছি অনেক সময় নাকি কেবল কার থেকে নিচে নাকি ভালুকও দেখা গেছে। এই টাট্রা ন্যাশনাল পার্কে রয়েছে প্রচুর ভালুক আর অন্যান্য জীবজন্তু।
আর এটা আমাদের সেকেন্ড কেবল কার, যেটা আমাদেরকে নিয়ে যাবে পুরো পাহাড়ের মাথায়। পাহাড়ের নিচ থেকে একদম পাহাড়ের চূড়া অবধি যেটা আমরা এই কেবল কার করে যাচ্ছি, পুরো ডিস্টেন্স হলো ওই প্রায় 4.5 কিলোমিটার মতো। আর এতটা ডিস্টেন্স মাত্র 20 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে এই কেবল কার করে। কেউ যদি কেবল কার না চড়তে চায়, সে কিন্তু হাইক করে পাহাড়ের মাথায় উঠে যেতে পারে। তবে হ্যাঁ, রাতে হাইকিং অ্যালাউড নয়, কারণ আগেই বললাম এই ন্যাশনাল পার্কে ভালুক সহ আরও অনেক জন্তু জানোয়ার রয়েছে। তবে এই পাহাড়টাকে পুরো হাইক করে ওঠা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, বেশ এক্সপার্ট হাইকার্স হতে হবে, তবেই কিন্তু সে হাইক করে এই পুরো মাউন্টেনটা উঠতে পারবে। এই পাহাড়টা কিন্তু প্রায় 2000 মিটার উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে। এই কেবল কার থেকে নিচে পাহাড় আর জঙ্গলের বা ন্যাশনাল পার্কের ভিউটা এত সুন্দর, ক্যামেরায় কিন্তু কিছুই ধরা পড়ছে না। ফাইনালি আমরা আমাদের সেকেন্ড কেবল কার থেকেও নেমে গেলাম, আর এই হলো আমাদের ফার্স্ট ভিউ। আর ডান দিকে দেখা যাচ্ছে দেখো চেয়ার লিফট, যেগুলো সেই সময় বন্ধ ছিল। চেয়ার লিফটগুলো চালু হয় শীতকালে বা স্কিয়ের সময়। আসলে এটা হলো একটা স্কি এরিয়া, আর শীতকালে পুরো চারিদিকের পাহাড়গুলো বরফে একদম ঢেকে যায়, আর তখন প্রচুর লোক এখানে আসে স্কি করতে। এখন দেখো ওই যে সরু রাস্তা দেখা যাচ্ছে, এটা হলো হাইকিং ট্রেল, আর এরকম প্রচুর হাইকিং ট্রেল চারিদিকে রয়েছে। ফাইনালি এসে পৌঁছেছি আমরা ভিউ পয়েন্টে। ভিউ দেখতেই পাচ্ছেন, এই দেখুন কি সুন্দর, দেখুন কি দারুণ অপূর্ব। আমাদেরকে প্রথমে দুটো আমাদের কেবল কার লাগলো, একটা মাঝখানে নিয়ে এলো যেটার হাইট ছিল অলমোস্ট 1354 মিটার অ্যাবাভ। ওখানে এসে একটা কেবল কার থামলো, তারপরে ওখান থেকে আরেকটা কেবল কারে আমরা উঠলাম, আর উঠে এই পয়েন্টটাতে এলাম। দূর দূর থেকে বিশাল বিশাল সব মাউন্টেন। আর আমি যাব এখন ওই ওটাতে। দুটো পয়েন্ট আছে, একটা এদিকে হাইকিং ট্রেল আছে, আর আরেকটা আছে এই ওপর দিকটাতে। এই ওপরটাতে পরে যাব, আগে ওটাতে যাই। একটাই প্রবলেম, যে এই যে আমরা টিকিটটা কেটেছি, এই টিকিটটাতে কিন্তু শুধু 1 ঘন্টা 40 মিনিট এই জায়গাটায় থাকা যাবে। তারপরে আমাদের একটা ডিপার্চার টাইম দেওয়া রয়েছে 5:40, তার মধ্যে আমাদেরকে নেমে পড়তে হবে। তাই জন্য ফটাফট পা চালিয়ে ওদিকে যাচ্ছি। এরকম পাথর পাথর রাস্তা, একটাও কিন্তু সমতল নয়, হাঁটতে বেশ প্রবলেম হচ্ছে। মানে না দেখে হাঁটলে কিন্তু মুখ থুবড়ে পড়ার চান্সেস আছে। দেখা যাক যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায় ওই পয়েন্টটাতে। ভিউটা জাস্ট দেখুন, অ্যামেজিং। বেশ ঠান্ডা, নিচে প্রচন্ড গরম ছিল, হাঁপাচ্ছিলাম গরমে। আর এখানে এসেই জ্যাকেটটা পরে নিতে হলো। কি জোরে হাওয়া দিচ্ছে, হাওয়ার শব্দ শুনতে পাচ্ছ তোমরা? আমাদের কপাল বেশ ভালো ছিল, তাই আমরা ওয়েদারটা খুব ভালো পেয়েছিলাম। এত চারিদিকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। অনেক সময় হয় কি মেঘে ঢেকে থাকে পাহাড়গুলো,
বা ওপরটাতে হঠাৎ করে পাহাড়ের ওপরে ওয়েদারের কোনো ঠিক থাকে না, যখন তখন ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়। বাট আমরা যেই 1 ঘন্টা 40 মিনিট এই পাহাড়ের উপর দিয়ে হেঁটেছি, এই ট্রেলটা দিয়ে হেঁটেছি, ওয়েদারটা একদম এরকম ছিল, ঠান্ডা ছিল, যেটা আমি আগেও বললাম। কিন্তু চারিদিকে দূর দূর পর্যন্ত সব মাউন্টেনগুলো পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। এদিকের ভিউগুলো দেখুন মাউন্টেনের। আবার মেঘ জমে রয়েছে, বৃষ্টি না চলে আসে। কি অপূর্ব। চারিদিকে যে বিশাল বিশাল পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো হলো কোনোটা হাই তাত্রাস বা ওয়েস্টার্ন তাত্রাস। এই ওপরটাতে ওঠার চেষ্টা করি। এবার এদিকে একটু ভিউটা দেখে আসি। ইনক্রেডিবল ভিউ, ইনক্রেডিবল। আমরা ওই যে ওখানটাতে এসে নেমেছি, আর নিচেও ট্রেল আছে, বাট এখন মনে হয় না যে নিচে নিচে অব্দি আমরা নামতে পারবো। অ্যাটলিস্ট ওই উপরটাতে উঠি, চলুন এবার। কথা বলতে পারছি না, মনোযোগ দিতে হচ্ছে। খুব সরু রাস্তা, একদম পাথরের রাস্তা। একটু অন্যমনস্ক হলেই একদম নিচে, আর দেখতে হবে না, খুঁজে পাওয়া যাবে না। এই পয়েন্টের বেশি আর যাওয়া যাবে না ধারে। দেখার মতো এইসব জায়গায় এলে মনে হয় যে কি স্বপ্ন দেখছি না সত্যি বোঝা যায় না। এগিয়ে চলো পথিক, দাঁড়ালে চলবে না। একটু জিরিয়ে নিচ্ছি, আর আমি পারছি না উঠতে, পুরো টায়ার্ড। বসেছি, একটু কিছুক্ষণ জিরিয়ে নিই, তারপরে আবার উঠবো। ছোট ছোট বাচ্চারা এখানে আবার খেলে চলেছে, দেখো সবাই স্টোন ব্যালেন্সিং করছে, একটা পাথরের উপর একটা পাথর রেখে পরপর সাজাচ্ছে ওরা। চারিপাশটায় এত সুন্দর ভিউ, কোনটা ছেড়ে কোন দিকটা দেখবো বুঝতেই পারছি না। ওই দেখো নিচে একটা লেক দেখা যাচ্ছে, আর একদম নীল জলটা। যদিও ক্যামেরায় মনে হচ্ছে একটা ছোট্ট একটা লেক, আসলে কিন্তু এটা বেশ বড় সড়ো ছিল। আর যেহেতু আমরা এখন অনেকটা উপরে রয়েছি, নিচের জিনিসগুলো তো একদম ছোট্ট ছোট্ট মনে হচ্ছে। শীতকালে এই পুরো পাহাড়গুলো ঢেকে যায় পুরো সাদা বরফে, আর লোকে এই পাহাড়ের মাথা থেকে স্কি করে একদম নিচ অবধি চলে যায়। যেখানে এসে আমাদের বাসটা দাঁড়ালো, সেই অবধি নাকি একদম পাহাড়ের মাথা থেকে সোজা নেমে যাওয়া যায় স্কি করে। আবার ওরা ওই চেয়ার লিফট করেই ওপরে ফিরে আসতে পারে। আমি প্রায় পৌঁছে গেছি শেষ প্রান্ত অবধি, যতটা যাওয়া যেত সেই অবধি আমি প্রায় পৌঁছে গেছি। সবচেয়ে উঁচু যে পাথরটা রয়েছে এখানে, ফাইনালি তার মাথায় এসে উঠেছি। আর
সবাই বসে টসে এখানে ছবি নিচ্ছে। এবার নিচে নামবো, নিচে নেমে আরেকটা যে ট্রেল আছে সেটাতে যাবো। চলো তোমরাও সাথে থাকো। এবার চলো আস্তে আস্তে নামি। নামার সময় প্রচণ্ড কেয়ারফুল থাকতে হচ্ছে, আর একটু বেশিই বলবো কেয়ারফুল থাকতে হচ্ছে। পাথরগুলো এতটা স্লিপারি, আর একবার পড়লে তো দেখতে হবে না, কেবল কার ছাড়াই নিচে পৌঁছে যাবো একদম। দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই। ওই দেখো একদম দূরে ডান দিকে সাদা কিছু দেখতে পারছো? সেটা হলো ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে। বিয়ের গাউন পরে এক ভদ্রমহিলা ওখানে বসেছে, নানান রকমভাবে পোজ দিচ্ছে। আর বাঁদিকে দেখো লাল জামা পরা, আর তার পাশে দুইজন ফটোগ্রাফার, তারা তুলছে। তবে বসেছে কিন্তু একদম পাহাড়ের ধারে। আমার দেখেই ভয় করছে যে স্লিপ করে নিচেটা পড়ে যায়। এইরকম সুন্দর ছবি তোলার চক্করে কতই না অ্যাক্সিডেন্ট হয়, তাই আমার মতে এসব না করাই ভালো। এবার ফিরছি। আমরা ডান দিক থেকে এসেছিলাম, এবার বাঁ দিকে যে একটা ট্রেল মতো রয়েছে, এবার একটু ওদিকটাতে যাব। কি হলো তোমাদের তো দেরি কেন? ওঠার সময় তো পাই পাই করে তোমরা দুজনে উঠে গেছো, আর নামার সময় ও ছবি তুলছিলে। চলো একটু কাছ থেকে দেখি। লোকে বেশ রিস্কি নিচে নেমে যাচ্ছে, নিচে নেমে ছবি নিচ্ছে, বাট অত নামবো না আমি। মেঘটা আসছে আর দেখো পুরো মানে সূর্যটা ঢেকে যাচ্ছে, সুন্দর একটা বেশ মেঘ রোধের মায়াবী পরিবেশ। বাপরে, কারো যদি পাহাড়ে ভালো লাগে বেড়াতে, তাহলে এই জায়গাটা কিন্তু তার ভালো লাগবেই লাগবে। সময়টা বড্ডই কম, আর একটু বেশি যদি সময় পাওয়া যেত তাহলে সব ট্রেলগুলো নেমে হেঁটে ভালো করে ঘুরে দেখা যেত। এই জায়গাটা আমার দারুণ লাগছে, তাই না? একদম পুরো ছবির মতো, মানে পুরো পুরো এরিয়াটা একদম ছবির মতো। স্পেশালি এই জায়গাটা পুরো মনে হচ্ছে যে একদম দাঁড়া দেখাচ্ছি। এদিকটাতে দেখো, এই পাশটা তো পুরো মনে হচ্ছে যে অয়েল পেন্টিং। দারুণ লাগছে। এবার ফিরে যাচ্ছি, আমাদের প্রায় টাইম হয়ে গেছে নামার। আমাদের তিনজনের টিকিটে মানে অনির্বাণ আর আমার টিকিটে টাইম দিয়েছে 5:50, আর মেঘাটা দিয়ে দিয়েছে 5:40। তো আমাদেরকে সেই টাইমে নেমে পড়তে হবে। এবার যে আরেকটা দিক ছিল ওদিকটাতে উঠলাম। আমাদের হাতে জাস্ট 20 মিনিট আছে, এবার তাড়াতাড়ি পা চালিয়ে এরপরটাতে উঠি। সত্যি পোল্যান্ড যে এত সুন্দর হতে পারে আমার কোনো আইডিয়াই ছিল না। জানতাম যে বড় বড় সুন্দর শহর আছে যার পেছনে আছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সাথে রিলেটেড হিস্ট্রি, তবে যে এত সুন্দর একটা মাউন্টেন টাউন আছে আর এত সুন্দর বড় বড় সব মাউন্টেন্স চারিদিকে, সেসব আমার একদমই জানা ছিল না। যাই হোক, তবে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। যদি আমাদের পোল্যান্ডের ট্রাভেল সিরিজ তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে।